সো নমস্কার ফ্রেন্ডস, চাকরির সন্ধানে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব 26শে মার্চ কর্মক্ষেত্রে যে চাকরিগুলি প্রকাশিত হয়েছে তাদের মধ্যে কিছু আলোচনা করব। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবার প্রথমে দেখুন, র্যালির মাধ্যমে রাজ্যের সব জেলা থেকে সেনাবাহিনীতে নিয়োগ হচ্ছে। এবার পদ হচ্ছে কি অগ্নিবীর, ঠিক আছে। তারপরে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে সেপাই ফার্মা, ঠিক আছে। তারপরে হচ্ছে উইমেন মিলিটারি পুলিশ, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে গিয়ে এর যে রিক্রুটমেন্ট অফিসগুলি রয়েছে সেটা কোথায় কোথায় রয়েছে সেটা বলে দিই। যে কলকাতা রিক্রুটমেন্ট অফিস, যেটাতে হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা ও দক্ষিণ 24 পরগনা জেলার কিন্তু আছে। তারপরে যে রিক্রুটমেন্ট যে অফিসটা রয়েছে সেটা হচ্ছে ব্যারাকপুর রিক্রুটমেন্ট অফিস, রিক্রুটিং অফিস, ঠিক আছে। তো হচ্ছে উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঠিক আছে। তারপরে ফ্রেন্ড যেটা রয়েছে বহরমপুর রিক্রুটিং অফিস, যেটা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলা। তারপরে রয়েছে ফ্রেন্ডস শিলিগুড়ি রিক্রুটিং অফিস, যেটাতে রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুরের এবং দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে প্রার্থী যে জেলা থেকে আবেদন করবেন তাকে কিন্তু সেই জেলারই বাসিন্দা হতে হবে। তারপরে রয়েছে যে পদটা রয়েছে অগ্নিবীর। আচ্ছা, অগ্নিবীরের কিন্তু 4টি ধরন রয়েছে দেখুন, যেটা হচ্ছে অগ্নিবীরের ক্লার্ক, আর হচ্ছে গিয়ে স্টোর কিপার, যেটার জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস দরকার এবং সেই সঙ্গে 60% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু দরকার। তারপরে ফ্রেন্ড রয়েছে অগ্নিবীর ট্রেডসম্যান, যেটা হচ্ছে 10th পাস, মাধ্যমিক পাস কিন্তু হলেই চলবে, ঠিক আছে। মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে প্রতিটি বিষয়ে অন্তত 33% নাম্বার কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস যেটা রয়েছে দেখুন অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাস, ঠিক আছে। প্রতিটি বিষয়ে অন্তত 33% নাম্বার কিন্তু থাকতে হবে 8 পাসে, ঠিক আছে। তারপরে রয়েছে ফ্রেন্ড দেখুন অগ্নিবীর জেনারেল ডিউটি, যেটা হচ্ছে উইমেন মিলিটারি পুলিশ, মেয়েদের জন্য, ঠিক আছে। তো মোট অন্তত 45% নাম্বার সহ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া প্রতিটি বিষয়ে কিন্তু 33% নাম্বার কিন্তু পেতে হবে। আচ্ছা, যদি ড্রাইভারের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ডিএল ড্রাইভিং লাইসেন্স স্বীকৃত, মানে সরকারি স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে আপনার কিন্তু আগে চান্স হবে। তো ফ্রেন্ডস, অগ্নিবীরের ক্ষেত্রে বলে দিই এটা কিন্তু অবিবাহিতদের জন্য, ঠিক আছে। বয়স ফ্রেন্ডস হতে হবে দেখুন 1/10/2025 তারিখের মধ্যে 17 থেকে 21 বছরের বয়স হতে হবে, ঠিক আছে। আচ্ছা, বেতন বলে দিই ফ্রেন্ডস দেখুন, বেতন হচ্ছে গিয়ে প্রথম বছর হচ্ছে 30,000 টাকা, দ্বিতীয় বছর হবে 33,000 টাকা এবং তৃতীয় বছর হচ্ছে 36,000 টাকা এবং চতুর্থ বছর যদি হয় তাহলে কিন্তু 40,000 টাকা পাবেন। তারপরে ফ্রেন্ডস দেখুন সোলজার টেকনিক্যাল, যেটা হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি, ঠিক আছে। তার জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখুন 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস এবং সায়েন্সের স্টুডেন্ট কিন্তু হতে হবে। বয়স কিন্তু হতে হবে 17 থেকে 23 বছরের মধ্যে। তারপরে দেখুন সেপাই ফার্মা, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে 55% নম্বর সহ ডি ফার্মা অথবা 50% নম্বর সহ বি ফার্মা, এই কোর্সটা কিন্তু থাকতে হবে। প্রার্থীর নাম অবশ্যই স্টেট ফার্মাসি কাউন্সিল বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভুক্ত থাকতে হবে। সেপাই ফার্মাদের ক্ষেত্রে কিন্তু 19 থেকে 25 বছরের বয়সের মধ্যে হতে হবে। তো ফ্রেন্ডস, প্রার্থী বাছাই হবে 2টি পর্যায়ে, যেটা হচ্ছে কি অনলাইন এক্সাম, যেটা লিখিত এবং ফিজিক্যাল এর মাধ্যমে হতে হবে, সেটা হবে কিন্তু জুন মাসে। এবং তারপরে রয়েছে ফ্রেন্ডস দেখুন র্যালির মাধ্যমে, যেটা বলেছিলাম প্রথমে। আচ্ছা, অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু করাতে হবে, ঠিক আছে। যেটা ওয়েবসাইটে রয়েছে দেখুন www.joinindianarmy.nic.in। লাস্ট ডেট রয়েছে ফ্রেন্ড দেখুন 10ই এপ্রিল, ঠিক আছে, 10ই এপ্রিল এবং পরীক্ষার ফি বাবদ কিন্তু 250 টাকা দিতে হবে। আচ্ছা, তারপরে ফ্রেন্ড দেখুন র্যালির তারিখ পরে কিন্তু জানানো হবে। র্যালির দিনে কিন্তু সকাল 6টার মধ্যে র্যালি কেন্দ্রে হাজির হতে হবে। প্রয়োজনে 3 থেকে 4 দিন র্যালি কেন্দ্রে থাকতে হতে পারে, তা আবার নিজস্ব খরচায়, ঠিক আছে। যাবতীয় তথ্যের জন্য কিন্তু চোখ রাখুন কিন্তু এই যে www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে কিন্তু আপনারা চেক করতে পারেন। তারপরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, আচ্ছা, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় 191 জন জুনিয়র ক্লার্কের কিন্তু চাকরির খবর রয়েছে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন 2য় শ্রেণীর নম্বর সহ স্নাতক, ঠিক আছে। সেই সঙ্গে অফিস অটোমেশন, বুক কিপিং, ওয়ার্ড প্রসেসিং বিষয়ে অন্তত 6 মাসের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং মিনিটে ইংরেজিতে 30টি এবং হিন্দিতে 25টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স কিন্তু ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বেতন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন 19,900 থেকে 63,200 পর্যন্ত। আচ্ছা, প্রার্থী বাছাই করা হবে কিন্তু লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে, যেটার ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন www.bhu.in এই ওয়েবসাইটে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এবং লাস্টের ফর্ম ফিল আপের ডেট হচ্ছে গিয়ে 17ই এপ্রিল, ঠিক আছে।
পরীক্ষা ফি বাবদ কিন্তু 500 টাকা দিতে হবে। SC ST এবং লেডিস ওনাদের জন্য কিন্তু কোনো ফি লাগবে না। অনলাইনে অ্যাপ্লাই করার পর কিন্তু আপনাকে ডকুমেন্টস পাঠাতে হবে, যেগুলো হচ্ছে গিয়ে এক কপি পাঠাতে হবে, যেটা হচ্ছে অফিস অফ দ্য রেজিস্টার রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেল, হোলকার হাউস, BHU, বারাণসী 221005, উত্তরপ্রদেশে। এটা কিন্তু 22 এপ্রিলের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তারপরেও ফ্রেন্ডস আরেকটা কাজের খবর রয়েছে, দেখতে পাচ্ছেন স্পাইস জেটে কিন্তু কেবিন ক্রুয়ের কিন্তু চাকরির খবর রয়েছে, সেটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে। তার তারিখ হচ্ছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন 2, 9, 23 এবং 30 এপ্রিল, এই 4 দিন কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ চলবে, ঠিক আছে। তার জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, মেল ফিমেল উভয়ই কিন্তু পাবেন, ঠিক আছে। বয়স হতে হবে ফ্রেন্ড 18 থেকে 27 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে, সফল হলে মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে। যেখানে হবে যেটা হচ্ছে কি আমি সেন্টারটা বলে দিই, সেন্টার হচ্ছে স্পাইস স্টার একাডেমি, স্পাইস জেট লিমিটেড, বিল্ডিং নম্বর 39, সেক্টর 18, গুড়গাঁও 122001। বেলা 10টা থেকে 2টার মধ্যে কিন্তু হবে। সব ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে, এবং অ্যাপ্লিকেশন যদি করতে চান তাহলে দেখতে পাচ্ছেন application.spicestaracademy.edu.in/ এটাতে, অথবা spicejet.com এ ক্যারিয়ারের যেটা রয়েছে সেটাতে কিন্তু আপনি ইমেল করতে পারেন। আশা করি বুঝতে পারলেন। তারপরে ফ্রেন্ডস দেখুন, ভারতীয় নৌবাহিনীতে নাবিক, যেটা হচ্ছে অবিবাহিত মেল ফিমেলদের জন্য, যারা বিয়ে করেনি তাদের জন্য কিন্তু এটা রয়েছে। 3টি ব্যাচে কিন্তু ট্রেনিং দেওয়া হবে, যেটা হচ্ছে গিয়ে ব্যাচ হয়েছে ফেব্রুয়ারি 2025, আরেকটা ব্যাচ হচ্ছে ফেব্রুয়ারি 2026, ঠিক আছে। ট্রেনিং শুরু হবে কিন্তু এই মাসের জুলাইতে, ঠিক আছে, এই বছরের জুলাই মাসে কিন্তু হবে। ট্রেনিং হবে INS চিলিকায়, ঠিক আছে। তার জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার ফ্রেন্ডস, 50% সহ HS পাস এবং সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। বয়স দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি 2025 ব্যাচের ক্ষেত্রে, যেটা হচ্ছে 1/9/2004 থেকে 29 ফেব্রুয়ারি 2008 মধ্যে মানে জন্ম তারিখ হতে হবে। এবং দ্বিতীয় ব্যাচ যেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 2026, এই ব্যাচের ক্ষেত্রে কিন্তু 1/7/2005 থেকে 31 ডিসেম্বর 2008 মধ্যে কিন্তু জন্ম তারিখ হতে হবে। অনলাইনে এক্সামে পাস হতে হবে এবং তারপরে রয়েছে কিন্তু ফিজিক্যাল টেস্ট। এই দুটোর ক্ষেত্রে যদি আপনি পাস হয়ে যান তাহলে কিন্তু আপনাকে পাঠানো হবে ট্রেনিংয়ে। আপনার বেতন কত হবে? ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রতি মাসে পাবেন 14,600 টাকা। সফলভাবে ট্রেনিং শেষে নাবিক পদে কিন্তু নিয়োগ করা হবে, তখন বেতন হবে কিন্তু 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত, এবং সেই সঙ্গে মিলিটারি সার্ভিস পে থাকবে 5,200। তো ফ্রেন্ডস অনলাইন করতে হবে, কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে, যেটা হচ্ছে www.joinindiannavy.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। 10ই এপ্রিল কিন্তু লাস্ট ডেট রয়েছে, এবং এক্সাম ফি বাবদ কিন্তু আপনাকে 550 টাকা দিতে হবে। আশা করি বুঝতে পারলেন। তারপরে ফ্রেন্ডস দেখুন, সেন্ট্রাল রোড রিসার্চে কিন্তু 209 জন কিন্তু জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার কিন্তু চাই। প্রথমটা কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেটাতে কিন্তু শূন্যপত্রী রয়েছে 177টি, ঠিক আছে। তাতে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক বা সমতুল। বয়স হতে হবে কিন্তু 28 বছরের মধ্যে হতে হবে। বেতন ফ্রেন্ডস কত পাবেন এই পদের ক্ষেত্রে? 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত কিন্তু আপনি পেতে পারেন। তারপরে ফ্রেন্ডস যেটা রয়েছে দেখতে পাচ্ছেন জুনিয়র স্টেনোগ্রাফার, তাতে কিন্তু শূন্যপদ রয়েছে 32টি। শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক বা সমতুল। বয়স হতে হবে কিন্তু 27 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে কিন্তু স্টেনোগ্রাফিতে এক্সপার্ট হতে হবে, দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। বেতন পাবেন ফ্রেন্ডস 25,500 থেকে 81,000 টাকা, কিন্তু 81,100 টাকা কিন্তু বেতন পেতে পারেন, ঠিক আছে। অনলাইনে কিন্তু এক্সাম হবে, অনলাইনে লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে হবে। অনলাইনে পাস হলে আপনাকে কিন্তু নিয়োগ করা হবে। তারপরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যেটা ওয়েবসাইট যেটা রয়েছে www.crrim.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট রয়েছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন 21 এপ্রিল, এই মাসের 21 এপ্রিল কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবং এক্সামিনেশন ফ্রি, মানে পরীক্ষা বাবদ কিন্তু থাকবে কিন্তু 500 টাকা কিন্তু দিতে হবে। এবং SC ST মহিলাদের জন্য কিন্তু ফ্রেন্ডস কোনো ফি লাগবে না, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো ফি লাগবে না। সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, এবং এই ধরনের চাকরির খবর পেতে কিন্তু আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ।